আসসালামু আলাইকুম। হরর স্টুডিও থেকে আমি আছি আপনাদের সাথে শাওন। একটি সত্যি অবলম্বনকারী ভৌতিক ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। ঘটনাটি আমাদের বাংলাদেশেই ঘটা, কিন্তু কোন জেলা এবং কোন জায়গায় সেটা আমি উল্লেখ করব না, কারণ ঘটনাটি আমি যেখান থেকে কালেক্ট করেছি সেখানে মানুষজনের নিষেধাজ্ঞা আছে যেন তাদের গ্রাম, মহল্লা এবং এমনকি তাদের জেলার নামও যেন উল্লেখ না করি, কারণ জায়গাটা অনেকটাই পরিচিত সবার কাছে। হয়তো আমরা সবাই চিনে যেতেও পারি। ঘটনাটি শুরু হয় ১৯৯০ সালের দিক থেকে, যখন বাংলাদেশে সাদা-কালো টিভির আবিষ্কার হয়। টিভি অনেক আগেই হয়তো আমাদের পৃথিবীতে আবিষ্কার হয়েছে। তো বাংলাদেশের মতো দেশে ১৯৯০ সালের দিকেই টিভির দেখা মেলে। তখনকার টিভি ছিল সাদা-কালো। একটি গ্রামে হয়তো ২ থেকে ৩টি টিভি থাকতো। সবাই মিলে সেই টিভিটিই দেখতো। সপ্তাহে ১ দিন বড় কোনো সিনেমা দিত, কিংবা মাসে ১ দিন কিংবা বছরে ১ দিন সবাই একসাথে তখন দেখতো। তাদের দিনগুলি ভালো যাচ্ছিল। কিন্তু গরমকাল, বৃষ্টি হওয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমরা সাধারণ মুসলমানরা কি করি, যখন কোনো বিপদে পড়ি তখন আল্লাহর কাছে দৌড়ে যাই এবং দোয়া মোনাজাত করি। সেই রকমভাবেই গ্রামের মানুষরা মিলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো বৃষ্টির জন্য। সবাই অনেক দোয়া কাটাকাটি করলো, কিন্তু বৃষ্টি হলো না। এরপরে কি হলো, হুট করে গ্রামের মধ্যে একজন লোক তাদের বলল, তোমরা যে আল্লাহকে বলছো সেই আল্লাহ তো বৃষ্টি দিল না। তোমরা আমার কথা মতো শয়তানকে ডেকে দেখতে পারো, শয়তান হয়তো বৃষ্টি দিতে পারে। অনেকে এতে দ্বিধাবোধ করলো। তারা বললো, আমরা কেন শয়তানকে ডাকবো, আমরা মুসলমান। অনেকে এটা নিয়ে মারামারি করতে চলে গেল। কিন্তু ওই কবিরাজ বলল, আরে একবার তো আমার কথা শুনে শয়তানকে ডেকেই দেখো না। আমি তো শয়তানের ইবাদত করতে বলিনি। যদি তাকে ডাকার ক্ষেত্রে তোমাদের ভালো হয় তাহলে তোমাদের ভালো না। সবাই বৃষ্টির আশায় শয়তানকে ডাকলো। সরি, সবাই না, গ্রামের কিছু কিছু মানুষ যাদের ঈমান দুর্বল ছিল তারা শয়তানকে ডাকলো। আমি এটা বলবো না শয়তান তাদের বৃষ্টি দিয়েছে, অবশ্যই আল্লাহ তাদের বৃষ্টি দিয়েছে, কিন্তু শয়তানকে ডাকার পরেই তাদের গ্রামে বৃষ্টি আসলো, যে কারণে তারা মনে করতে থাকলো শয়তান হয়তো তাদের বৃষ্টি দিয়েছে। এর পরবর্তীতে কি হলো, অনেকেই শয়তানের প্রতি বিশ্বাস আনা শুরু করলো, শয়তানের পূজা করা শুরু করলো। এমনকি মানুষ শয়তানের কাছে এটা ওটা চাওয়া শুরু করলো, নিজের রবকে তারা ভুলে গেল। একটা মানুষের ঈমান কতটুকু দুর্বল হলে নিজের রবকে ভুলে শয়তানের ইবাদত করতে পারে, এখানে এটাই বোঝা যায়। এখন অব্দি সব ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় এরপর থেকে। মানুষ বলে না, লোভে পাপে মৃত্যু, এখানে সেম একই কাহিনী হয়েছে। শয়তানের কাছে চাইতে চাইতে তাদের একটা সময় শয়তানের কাছে তারা এমন একটা জিনিস চাইছে, তারা চাইছে তারা বড়লোক হইতে, তাও খুব তাড়াতাড়ি, কষ্ট ছাড়াই। আমরা সবাই জানি কষ্ট ছাড়া যে জিনিস পাওয়া যায় সেই জিনিসটা হয়তো হারাম, কিংবা আল্লাহর অবাধ্য হয়ে নেওয়া হয়েছে, কিংবা জিনিসটা খুবই খারাপ। তারা শয়তানের কাছে চাওয়া শুরু করলো ধন সম্পদ। শয়তান তাদের ওয়াদা দিল দিবে। এখানে শয়তানের নামে তাদের বলি দিতে হবে। সরি, আমি বলি বললাম এর কারণে, কারণ আমরা অনেকেই জানি যে মানে এই হিন্দু ধর্মে কোনো কিছু যদি শয়তান মানে পূজার ক্ষেত্রে কোনো মূর্তির নামে দেওয়া হয় তাদের ওইটা বলি বলে। যেহেতু এখানে শয়তানের নামে একটা কিছু কুরবান করতে হবে, বলি করতে হবে, তারা কিন্তু তারপর শুরু করে দিল মানুষ খুন হওয়া। গ্রামে প্রথমে সব ঠিকই ছিল, তারা শয়তানের পূজা করতেছে, মানুষ কুরবান দিতেছে, একজন আরেকজনের জান নিয়ে বড়লোক হইতাছে, সব ঠিক ছিল। ১০ থেকে ১২ বছর গ্রাম সুখের মুখ দেখলো, কিন্তু এরপরে সুখের মুখ তারা ভুলে গেল। তারা দুঃখকে খুঁজে পেল কিভাবে? আচ্ছা, কেউ তো আর চাইবে না সহজে মৃত্যু দান করতে। তারা আল্লাহকে যখন ভুলে গেল, তাদের ভিতরে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ শুরু হয়ে গেল। এভাবেই করে গ্রামের ভিতরে একটা অশান্তি তৈরি হয়ে গেল।
আমি গ্রামের ঠিকানা উল্লেখ করছি না। আসলে আমি একবার এক জায়গায় ঘুরতে যাওয়ার সময় ওই গ্রামে গেছিলাম। তখন ওই গ্রামের অবস্থা দেখে আমি তো হতবাক হয়ে গিয়েছি। এখন 2025 সাল চলতেছে। আপনাদের একটা জিনিস আমি বলতে চাই, 2025 সালে এসেও ওই গ্রামটি বর্তমান আধুনিক বিজ্ঞান কিংবা আধুনিক যত যন্ত্রপাতি আছে তাদের থেকে যতটা পিছিয়ে আছে আপনার কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর ঘটনাটি এই পর্যন্তই। এখানে আমি মানে ভয়ঙ্কর কিছু বলিনি, কিন্তু এটি সত্য কাহিনী। আমাদের বাংলাদেশে বর্তমান চলতেছে এমন একটি ঘটনা বলছি। আপনাদের যদি এই ঘটনা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। আসসালামু আলাইকুম। এইরকম ঘটনা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার কাছে আরো এরকম অসংখ্য ঘটনা আছে, হয়তো এটা ভয়ঙ্কর না, সব ভয়ঙ্কর ঘটনা আমার কাছে আছে। এগুলো সব সত্য কাহিনী। আপনারা যদি কেউ যায় যাচাই বাছাই করতে চান অবশ্যই আমার সাথে পার্সোনাল ভাবে মিট করতে পারেন, আমি আপনাদের জানাবো। আল্লাহ হাফেজ।